একটা দাড়ি পাল্লায় 50 গ্রামের মুড়ি যদি রাখা হয় একদিকে, আর 100 গ্রামের বাটকারা যদি রাখা হয় একদিকে, তাহলে কোনটা নিচে যাবে কোনটা উপরে যাবে মায়েরা? বাটকারা কোন দিকে যাবে? নিচে যাবে। আর মুড়ি কেন যাবে? মুড়ি হালকা আর বাটকারাটা ভারী। হে ভগবান, আমার জীবনটাকে তুমি যদি পাপ পুণ্যের বিচার দিয়ে দাড়ি পাল্লা দিয়ে মাপো, পুণ্য কিচ্ছু নেই, পুণ্যের পাল্লা উঠে গেছে। এত পাপ করেছি যে পৃথিবীতে পড়ে আছি পাপের ভারে। তাই আমার জীবনে গুণ বলতে কিচ্ছু নেই, শুধু দোষ দোষ দোষ। গণইতে দোষ গুণলে সোনা পাওবি, গণইতে দোষ গুণলে সোনা পাওবি, গণইতে দোষ গুণলে সোনা পাওবি, গণইতে দোষ গুণলে সোনা পাওবি। জব তুহু করবি বিচার, জব তুহু করহু বিচার, গুণ তো কিছুই পাবে না মাধব, আমার গুণ তো কিছু পাবে না মাধব। কেবল রাশি রাশি দোষ পাবে, কিন্তু গুণ তো কিছুই পাবে না মাধব। রাশি রাশি দোষ পাবে, গুণ তো কিছুই পাবে না মাধব। এই দেখো, আবার শুরু করেছে, আবার শুরু করেছে, আবার বড় বড় কথা বলছিস তুই। তোকে বললাম না বড় বড় কথা আমার সঙ্গে বলবি না। তুই যদি এতই জ্ঞানী, তোর যদি এতই জ্ঞান যে তোর মোটে পুণ্য নেই, তুই আমায় ডাকবি, তাহলে তুই সাহসটা পেলি কি করে আমার মন্দিরে ঢোকা? ভক্ত বলছে সাহসটা এই পুরীতে এসেই আমার হয়েছে। কেন এই পুরীতে এসে হলো কি করে? বলে শোনো প্রভু, যখন পুরীতে ঢুকেছি, প্রবেশ করেছি, তখন সবাইকে বলতে শুনলাম জগন্নাথ দেব কি। তোমার নাম শুনলাম, তুমি নাকি জগন্নাথ। একটুখানি তো পড়াশোনা করেছি, ওই জন্য সন্ধি বিচ্ছেদটা পারি। জগন্নাথ, জগতের নাথ জগন্নাথ। তা তুমি যদি জগতের নাথ হবে, সেই জগতের বাসিন্দা তো আমি। এখন আমি পুণ্য করি আর পাপ করি, যাই করি না কেন, তোমার জগতেরই অধিবাসী তো আমি। আমাকে তুমি কৃপা করতে বাধ্য। তুহু জগন্নাথ এ জগতে কহয়সি, তুহু জগন্নাথ জগতে কহয়সি, তুহু জগন্নাথ এ জগতে কহয়সি, তু জগন্নাথ জগতে কহয়সি। ওগো জগবাহির নহময়ী ছাড়, জগবাহির নহময়ী ছাড়, আমি তো জগৎ ছাড়া নই হে প্রভু আমি তো জগৎ ছাড়া নই। তুমি যদি জগতের নাথ হবে, তাহলে আমি তো জগৎ ছাড়া নই হে। তুমি যদি জগতের নাথ হবে, আমি তো জগৎ ছাড়া নই। তাহলে পুরীর লোকেরা তোমায় কেন বলেছে জগন্নাথ? তোমার জগৎ আমি বাস করছি, আমি পুণ্য করি আর পাপ করি, তোমাকে তো কৃপা করতেই হবে, কারণ তুমি জগতের নাথ। যদি তুমি শুধুমাত্র পুণ্যদেরকে জায়গা দাও, তাহলে তোমার জগন্নাথ নাম নেওয়া উচিত হয়নি, তোমার নাম নেওয়া উচিত ছিল গুণীনাথ, পুণ্যনাথ, ভালো নাথ। জগন্নাথ কেন? ভগবান পড়েছে বিপদে, বলে বাবা এ তো আমার ঝাল আমাকেই ঝাড়ে। কি গো মায়েরা? বলে হরিনাম কৃষ্ণ নাম বড়ই মধুর, আর যেজন কৃষ্ণ ভজে সে বড় চতুর। এবারে এমন একটা তর্কে একেবারে পাকা, তর্ক একদম পাকা। এই তুই আমার সঙ্গে তর্ক করছিস? এই তর্ক করার অপরাধে
আমি যদি আগামী জন্মে আর তোকে মানুষ করে জন্ম না দিই। কি মায়েরা, আমার মানুষরাই যত সব থেকে বেশি তর্ক করে, দেখবেন মানুষের মতো তর্ক কেউ করে? গরু তর্ক করে? হ্যাঁ, সেই তাহলে অন্য কোনো প্রাণী তর্ক করে? মানুষ তর্ক করে। দেখবেন ওই জন্য তর্কের জন্য আবার সেই চ্যানেলে চ্যানেলে আবার যুক্তি তর্কের অনুষ্ঠানও হয়। ওরে বাবা, তাদের তর্ক শুনলে আপনার মাথা খারাপ হয়ে যাবে, ফাটাফাটি তর্ক করতে করতে মারামারি হয়ে যায়। তাহলে মানুষরাই তর্ক করে, প্রাণীরা তর্ক করে না। তাহলে তুই আমার সঙ্গে তর্ক করলি, তাহলে এই অপরাধের জন্য আগামী জন্মে তোকে আর মানুষ করে জন্ম দেব না। যদি কুকুর করে জন্ম দিই, কি করবি? ঘেউ ঘেউ তো করবি, তর্ক করতে পারবি? তখন ভক্ত বলছে, হে প্রভু, যদি আমার এই অপরাধের জন্য আগামী জন্মে তুমি মানুষ করে জন্ম না দাও, তাহলে আগের জন্মের মনের কথা আমি এই জন্মেই জানিয়ে গেলাম। যদি তুমি আমায় গাছপালা করে জন্ম দাও, দয়া করে আমায় যেন তুলসী গাছ রূপে জন্ম দিও। তুলসীর পাতা দিয়ে তোমার চরণে সেবা করব, মঞ্জরি দিয়ে প্রসাদ হব, তুলসীর কাষ্ঠ হয়ে ভক্তদের গলায় মালা হয়ে ঘুরব। যদি তুমি জলের প্রাণী করে জন্ম দাও, তাহলে এই পুরীর সমুদ্রের কোন একটা শঙ্খ করে জন্ম দিও। শাঁখ হয়ে মন্দিরে মন্দিরে গিয়ে তোমার আরতির সময় আমি বেজে উঠব। যদি তুমি কীটপতঙ্গ করে জন্ম দাও, আমাকে দয়া করে মৌমাছি করে জন্ম দিও। তাহলে ফুল থেকে মধু নিয়ে তোমার চরণে সেবা দেব। যদি তুমি আমায় পাখি করে জন্ম দাও, দয়া করে আমায় ময়ূর করে জন্ম দিও। তাহলে পেখমের পালক দিয়ে তোমার মাথায় চূড়া হব, আবার একটা পাখাও তৈরি হতে পারবো, যে পাখা দিয়ে তোমার অঙ্গে বাতাস করা হবে, তাহলে সেবা করতে পারবো। আর যদি পশু করে জন্ম দাও, দয়া করে তুমি আমায় গাভী রূপে জন্ম দিও। গরু, গাভী, বাটের দুগ্ধ দিয়ে সাধুগুরু বৈষ্ণব সেবা করব, ভগবানের চরণের প্রসাদ তৈরি হব। আর মরণের পর চর্ম দিয়ে মধুর মৃদঙ্গ তৈরি হব, যে হরিনাম সংকীর্তনে মৃদঙ্গ বাজাতে কাজে লাগে। হ্যাঁ, তাহলে আমি মানুষ হই, পশু হই, যে কোনো না যে কোনো জন্ম দাও না কেন, আমি যেন তোমার চরণ সেবা করতে পারি। কি এ মানুষ পশু পাখি কি এ জনমিয়ে, কি এ মানুষ পশু পাখি কি এ জনমিয়ে, অথবা কীট পতঙ্গে। যেমন গান তেমন বাজনা, বুঝতে পারছেন তো? গানের সুরের সঙ্গে গান বাজনা মাখামাখি, তবেই গান ভাল লাগবে, নইলে উঠে যেতে ইচ্ছে করবে। কি এ মানুষ পশু পাখি কি এ জনমিয়ে, অথবা কীট পতঙ্গে। আমার কর্ম বিপাকে, আমার গতাগতি পুনঃ পুনঃ কর্ম বিপাকে গতাগতি পুনঃ পুনঃ, আমার মতির তুয়া পর সঙ্গে, আমার মতির তুয়া পর সঙ্গে। হরি বল বাবা। এই যে তুমি বললে আমি মানুষ করে জন্ম দেব না, তা আমার তোমার চরণে প্রার্থনা রইল, তুমি মানুষ করো, পাখি করো, কীট করো, গাছ করো, যাই করো, শুধু আমার একটাই প্রার্থনা, আমি রেখে গেলাম যেন তোমার পদে মতি থাকে। হরি বল গৌর হরি বল হরি, যেন তোমার পদে মতি থাকে, তোমার পদে মতি থাকে। আমি যে রূপেই জন্ম নিই না কেন, যেন তোমার পদে মতি থাকে। আমি যে রূপেই জন্ম নিই না কেন, তোমার পদে মতি থাকে। আমি যে রূপেই জন্ম নিই না কেন, যেন হরি হরি বলতে পারি, যে রূপে জন্ম নিই না কেন, হরি
এত সুন্দর পদাবলী আর এত সুন্দর জগন্নাথের গান যিনি লিখেছেন তিনি বাঙালি নন, তিনি বিহারের লোক, তিনি বিহারের বাসিন্দা। তার বাড়ি হচ্ছে মিথিলা, তার নাম হচ্ছে মিথিলার কবি বিদ্যাপতি, তার লেখা গান। আর সেই বিদ্যাপতির লেখা গান মহাপ্রভুর দারুণ প্রিয় ছিল, ভীষণ প্রিয়। সেই বিদ্যাপতির লেখাই গান প্রণাম জানাবেন বিদ্যাপতির চরণে। ভনয়ে বিদ্যাপতি অতিশয় কাতর, ভনয়ে বিদ্যাপতি অতিশয় কাতর, তরইতে ইহ ভব সিন্ধু, তরইতে ইহ ভব সিন্ধু, তুয়া পদ পল্লব করুয় অবলম্বন, তুয়া পদ পল্লব করু অবলম্বন, তুয়া পদ পল্লব করুয় অবলম্বন, পদ পল্লব করু অবলম্বন, তিলয়াধ দেহ দিন বন্ধু, তিলয়াধ দেহ আমায় দান করো হে, দান করো হে, এক বিন্দু কৃপা দান করো হে, এক বিন্দু কৃপা দান করো হে, না না ফুরাবে না হে, ফুরাবে না প্রভু এক বিন্দু দানে সিন্ধু ফুরাবে না হে, এক বিন্দু দানে সিন্ধু ফুরাবে না, প্রভু এক বিন্দু দানে সিন্ধু হে কৃষ্ণ করুণা সিন্ধু, এক বিন্দু দানে সিন্ধু হে কৃষ্ণ করুণা সিন্ধু, দানে সিন্ধু হে কৃষ্ণ করুণা, এক বিন্দু দানে সিন্ধু হে কৃষ্ণ করুণা সিন্ধু, এক বিন্দু দানে সিন্ধু হে কৃষ্ণ করুণা সিন্ধু, ফুরাবে না হে, ফুরাবে না হে, তিলয়াধ দেহ দিন বন্ধু, তিলয়াধ